আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এই ইনভার্টারটার সমস্যা হচ্ছে ব্যাটারির কানেকশন উল্টোপাল্টা দেওয়ার কারণে এখানকার ফিউজ কেটে গিয়েছে দেখুন। আর এখানকার ডায়োড থাকে একটা রিভার্স পোলারিটির জন্যই, তো এই ডায়োডটা বাস্ট হয়ে একবারই হয়ে গিয়েছে। আর একটা বিষয় কি, এই ডায়োডটা দেওয়ার কারণে এই সার্কিটটা পুরো কিন্তু সুরক্ষিত আছে। হ্যাঁ, এই সার্কিটটা পুরো সুরক্ষিত আছে ডায়োডটা দেওয়ার কারণে। ডায়োডটা নিজে নষ্ট হয়ে পুরো সার্কিট বা পুরো ইনভার্টারটাকে সুরক্ষিত রেখেছে। প্লাস মাইনাস উল্টোপাল্টা হলে ডায়োডের উপরে সব প্রেশারটা পড়ে, সার্কিটে কোনো ভোল্টেজ যায় না। যতক্ষণ না ডায়োডটা শর্ট হয়ে যাচ্ছে বা ফিউজটা কেটে যাচ্ছে ততক্ষণ ডায়োডের উপরেই পুরো লোডটা থাকে। তো ডায়োড বাস্ট হয়ে গিয়েছে, প্লাস ফিউজটা কেটে গিয়েছে। আমি এখন লাইন দিয়ে দেখি যে ইনভার্টারটা ঠিক আছে কি না। দেখুন 12.4 ভোল্টে সেট করে নিয়েছি। আর এখান থেকে এই যে আমার কানেকশন, তো এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তো এখন আমরা এই সুইচটা অন করা আছে অবশ্য, হ্যাঁ সুইচটা অন করা আছে, দেখুন সুইচটা অন আছে। এখন আমরা এই ফিউজের লাইনটা শর্ট করে দেখব ইনভার্টারটা অন হয় কিনা। তো দেখুন শব্দ হয়েছিল একটা, আর পাশে লাইট অবশ্য এই যে দেখুন লাইট জ্বলছে, লাইটটা ভিতরে। হ্যাঁ দেখুন লাইটটা জ্বলছে, ব্লিঙ্ক করছে, লাইটটা ভিতরে চলে গিয়েছে, দেখা যাচ্ছে না। তো এ দেখেন এম্পিয়ার টানছে, এটা একবারে ফুল ঠিকঠাকই আছে। 300 মিলি এম্পিয়ার এরকম টানে, 290 দেখাচ্ছে। তো এটা রান আছে। শুধুমাত্র যদি এই ডায়োডটা এখানে না দিত কোম্পানি থেকে, তাহলে কিন্তু এই যে কোনো একটা বড় সমস্যা হতে পারতো। তো এখানে আমরা এখন ফিউজটা লাগাবো এবং এই ডায়োডটা আবারও লাগিয়ে দেবো। যেহেতু উপর থেকে লাগানো যাবে, তো উপর থেকে লাগাবো, ফুল ক্যাচিংটা রিমুভ করব না। বন্ধুরা আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। তো এই ইনভার্টারটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটার ব্যাটারি কানেকশনটা খুলে দিই। ইনভার্টারটা কমপ্লিট। এখন দেখুন এই যে এখানে যে ফিউজটা ছিল, ফিউজটা এখানে একটা ফিউজ লাগানো হয়েছে শান রেজিস্ট্যান্স সিস্টেমের আর কি। আর এই যে ডায়োডটা এখানে লাগাই দিয়েছি। ইনভার্টারটা এখন কি অবস্থায় আছে সেটা আপনাদের দেখাই। দেখুন ওটা আমাদের 12.4 ভোল্ট সেট করা আছে। আর এই যে এখন পজিটিভ লাইন এখানে দিলাম, আর এই যে নেগেটিভ লাইনটা দিলাম। তো আমার সুইচটা অন করা ছিল, দেখুন আমাদের বাতিটা কিন্তু ব্লিঙ্ক করছে এটা। তো আমি সুইচটা আবারও অন অফ করি, দেখুন এই যে এখন সুইচটা অফ করলাম, আবার এই যে সুইচটা অন করলাম। তো এটা ইনভার্টারটা এখন রানিং আছে। তো আপনাদের এর ভোল্টেজটাও চেক করে দেখাই দিলাম এবং লাইটটা অন করে দিলাম। এই যে এখানে আমরা কিন্তু পুরোটা ঠেকাচ্ছি, দেখুন এই যে ঠেকিয়েছি। তো এখানে আউটপুট ভোল্টেজ দেখুন, অবশ্য দেখা যাচ্ছে 229 ভোল্ট আউটপুট দিচ্ছে। এই ইনভার্টারটায় মাত্র 2 থেকে 3 টাকার পার্স লেগেছে, বা 10 টাকারই ধরা যায়। তো আপনাদের যেটা দেখালাম ভোল্টেজটা কিন্তু আপনাদের দেখিয়েছি। এখন আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। বিষয়টা হচ্ছে এই যে টেস্টারটা দেখছেন, এটার মাধ্যমে কিন্তু একটা ইনভার্টারের আউটপুট চেক করা যায় যে আউটপুট ঠিক আছে কি না। তো আপনাদের আজকে একটা বিষয় শেখাইয়ে দিই। যারা বাসা বাড়িতে কারোর ইনভার্টার যদি কোনো সমস্যা হয়, সর্বপ্রথম লাইন দিয়ে দেখবেন টেস্টার ধরে, যে কোনো এই সাইডেও ধরলে হবে, এখান থেকে ধরে আপনাদের দেখায়। এই সকেটের আউটপুটে দেখুন, আউটপুটের ভোল্টেজটা কিন্তু বিলিং করছে, এইভাবে বিলিং করবে, ভালোভাবে দেখুন, দেখুন বিলিং করছে। যদি কোনো সমস্যা হয় বিলিং করবে না, একভাবে জ্বলে থাকবে। মানে ইনভার্টারটায় যদি কোনো প্রবলেম থাকে তাহলে এইভাবে বিলিং করবে না, মানে একভাবে জ্বলে থাকবে। যেমন মেন কারেন্টে যে এই মেন কারেন্ট দেখুন, এটা কিন্তু কোনো এমনি হালকা হালকা বিলিং করছে। এটার ভিতরে একটা আছে, মানে এটা ক্যামেরা শাটার স্পিডের জন্য এরকম দেখাচ্ছে, খালি চোখে দেখলে বুঝতে পারবেন। আর এটার বিলিংয়ের সিস্টেমটা একটু দেখুন, এটা কিন্তু কিছু টাইম নিচ্ছে। হ্যাঁ, টাইম নেওয়ার পরে যে বিলিং করছে দেখলে বুঝতে পারবেন। এই হলো বিষয়। দুই সাইডে লাইন থাকবে, এই দেখুন এরকম বিলিং করবে, দুই সাইডে লাইন থাকবে, এই সাইডে দুই সাইডেই লাইন থাকবে।
যদি ইনভার্টারটা ওকে থাকে, দুই সাইডে লাইন থাকবে, আর ইনভার্টারটা ওকে না থাকলে যে কোনো এক সাইডে লাইন থাকবে, টেস্টার ঠেকালে কোনোটাই বেশি জ্বলবে, কোনোটাই কম জ্বলবে, হ্যাঁ, যদি কোনো ডিস্টার্ব থাকে, আর বিলিং করবে না। খালি চোখে এটা ভালো দেখা যাবে, কিন্তু ক্যামেরার জন্য দেখা যাচ্ছে না ভালোভাবে। তো এই ছিল আজকের বিষয়। আরেকটা জিনিস আপনাদের শেখালাম, এটা দিয়ে আপনারা বাসা বাড়িতে চেক করতে পারেন, যে কোনো সমস্যা যদি মনে হয় যে না আপনার ইনভার্টারে আউটপুট দিচ্ছে না, এটা চেক করতে পারেন। দেখুন এখানে কিন্তু আমি ওই ইনভার্টারটা যেটা রিপেয়ার করলাম আর কি, এটা একবারে ফিটিং করে দেখুন এখানে কানেকশন দিয়ে নিয়েছি, এটা লোড টেস্ট দেওয়ার জন্য। এটা হচ্ছে পজিটিভ লাইন, এই যে এখানে চলে গিয়েছে, আর নেগেটিভ লাইন এই যে এই তারের মাধ্যমে এখানে চলে গেছে। তো আমরা এখন ইনভার্টারটা রান করব, দেখতে থাকুন। এই সুইচটা দিয়ে দিলাম, দেখুন এখানে কিন্তু ইনভার্টার অন হয়ে গেছে। তো এখন 200 ওয়াটের বাল্ব আমি লোড দেব। এই যে এই বাল্বটা আপনার দেখার সুবিধার্থে এখানে রাখি। এই যে আমরা এখন এখানে ঢুকাই দেওয়ার সাথে সাথে এই বাল্বটা কিন্তু জ্বলবে, দেখুন। আচ্ছা, আরেকটা সিস্টেম আছে, এই ইনভার্টারটা লোড যখন পড়ে তখনই শুধুমাত্র কুলিং ফ্যান চলে, লোড পড়ার পরেই কুলিং ফ্যান চলে, হ্যাঁ। এটা কপি জংফা ইনভার্টার হলেও ওইদিকে ঠিক আছে, কিন্তু এটা 200 ওয়াটের বেশি বা 200 থেকে 250 ওয়াটের ভিতরে লোডে রাখলে এটা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ চলবে, কিন্তু 300 বা 300-এর উপরে যদি লোড দিতে যান ইনভার্টারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, থাকবে না। কারণ এর আউটপুটের ডিসি সাইডে মাত্র 2টা মসফেট দেওয়া আছে, একটা মসফেট হয়তো 150 ওয়াট করে নিতে পারে, তারপরেও ওই জায়গায় একটু কম ওয়াট দেওয়া উচিত। তো এই ছিল, দেখুন আমাদের লোড কিন্তু চলছে 200 ওয়াটের, এই যে এই ইনভার্টারের মাধ্যমে। তো এটা এখন আমরা বন্ধ করে দেবো, এটা প্রচুর হিট। দেখুন এই বলটা, এটা খুলে ফেলার সাথে সাথে বলটা কিন্তু বন্ধ হয়ে যাবে, দেখুন। আর এই যে ইনভার্টার রানিং আছে। তো আমাদের লোড টেস্ট শেষ। বন্ধুরা একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে ব্যাটারিটা চার্জিং ঠিকঠাক নিচ্ছে কিনা সেটা দেখাবো একটু। এই দেখুন এসি লাইন, এটা ইন করে দেবো এখন। এসি লাইন ইন করার সাথে সাথে হয়তো সবুজ বাতিটা অফ হয়ে যাবে। আচ্ছা, এটা অনে আছে কিন্তু চার্জ নেওয়া শুরু হয়ে গেছে, এই যে এদিকে চার্জ নিচ্ছে। এখানকার লাল বাতি যখন বন্ধ হয়ে এই পাশে আর একটা বাল্ব আছে, ওইটা জ্বলে যাবে, তখন চার্জ ফুল হয়ে যাবে। তো কত এম্পিয়ারে চার্জ নিচ্ছে সেটা আপনাদের একটু দেখাই। মিটারটা এখন অন করে নেব, অন করে এটা ডিসি অটো সিলেক্টও হয়, হ্যাঁ অটো দিলে হবে। দেখুন এটা চার্জ নিচ্ছে হচ্ছে ডিসি 5 এম্পিয়ারে চার্জ নিচ্ছে। তো এটা যেহেতু কপি 5 এম্পিয়ারের উপরে না নেওয়াটাই স্বাভাবিক, অরিজিনালটাই 10 এম্পিয়ার বা 9 এম্পিয়ারে চার্জ নেয়। এটা হচ্ছে 5 ফুল ফিক্সড 5 এম্পিয়ারে, দেখছেন 4.99। আর এখন চার্জ যত বাড়বে নাকি, এই ইনভার্টারগুলোর একটা সুবিধা আছে, চার্জ যতক্ষণ ফুল না হবে এম্পিয়ার ডাউন হয় না, মোটামুটি 5 এম্পিয়ারের কাছে থাকে কিছু কিছু ইনভার্টারে। তো এটাই দেখা যাচ্ছে 4, দেখুন 4.9। তো এটা 5 এম্পিয়ারের কাছাকাছি বা 5 এম্পিয়ারের চার্জ টানছে। এখানে সাউন্ড শুনতে পাচ্ছেন অবশ্য, দেখুন এই হলো চার্জ হলে লাল বাতিটা বন্ধ হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।